ভারতে শেখ হাসিনার ৭ মাস যেসব প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যা বললেন ব্যারিস্টার পার্থ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতে শেখ হাসিনার ৭ মাস যেসব প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার বাংলাদেশ থেকে ভারতে চলে আসার ঠিক ৭ মাস পূর্ণ হচ্ছে আজ। গত বছরের ৫ আগস্ট বাংলাদেশ সামরিক বাহিনীর একটি উড়োজাহাজে তাকে নিয়ে দিল্লির কাছে হিন্ডন বিমানবন্দরে এসে পৌঁছায়। সেই দিন থেকে আজ বুধবার পর্যন্ত তিনি একটানা ভারতে রয়েছেন। মাঝে তার তৃতীয় কোনো দেশে যাওয়ার জল্পনা শোনা গেলেও তা আদৌ বাস্তবায়িত হয়নি এবং গত ৭ মাস ধরে ভারতই এখন তার ঠিকানা। শেখ হাসিনাকে ভারত সরকার যেরকম কঠোর গোপনীয়তা ও সুরক্ষা বলয়ে ঘিরে রেখেছে তা প্রায় নজিরবিহীন। লক্ষণীয় হলো তিনি ঠিক কোথায় আছেন বা কিভাবে আছেন তা নিয়ে দিল্লির পক্ষ থেকে এখনও একটি শব্দও জানানো হয়নি। দেশি বিদেশি সংবাদ মাধ্যমে এর মাঝে নানা জল্পনার খবর প্রকাশিত হলেও তার একটিও কিন্তু নিশ্চিত করা যায়নি। ফলে ভারতে শেখ হাসিনার অবস্থানকে কেন্দ্র করে তৈরি হয়েছে একটা তীব্র রহস্যের ঘেরাটোপ। এদিকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশে যেমন তেমনি তার আশ্রয়দাতা দেশ ভারতেও আগ্রহ কিন্তু তুঙ্গে। বাংলাদেশ তো বটেই, ভারতেও গত বেশ কয়েক মাস ধরেই শেখ হাসিনা নিয়মিতভাবে গুগলের টপ সার্চগুলোতে বা সোশ্যাল মিডিয়ার টপ ট্রেন্ডিংয়ে জায়গা করে নিচ্ছেন। শেখ হাসিনার খবর জানার জন্য ঔৎসুক্যে এখনও এতটুকু ভাটা পড়েনি। এরই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে ঘিরে এই মুহূর্তে যেসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার কতটুকু উত্তর আমাদের জানা, এই প্রতিবেদনে সেদিকে নজর দেওয়া হয়েছে। শেখ হাসিনার ছবি বা ভিডিও কবে দেখতে পাওয়া যাবে? ৭ মাস আগে ভারতে পা দেওয়ার পর আজ পর্যন্ত শেখ হাসিনার কোনো ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি। সরকারিভাবে তো নয়ই, এমনকি সোশ্যাল মিডিয়াতেও নয়। অর্থাৎ সাংবাদিক বা ভারতের সাধারণ নাগরিক কেউই এক ঝলকের জন্য তার নাগাল পাননি। তবে এর মাঝে তিনি বেশ কয়েকবার ফেসবুকে এসে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে লাইভে ভাষণ দিয়েছেন এবং সেগুলো রীতিমতো আগে ভাগে ঘোষণা করেই করা হয়েছে। তবে এসব ভাষণই ছিল অডিও আকারে, ফেসবুকে কোনো লাইভ ভিডিও তিনি এখনও দেননি। তাছাড়া তার বহু কল রেকর্ডের অডিও ফাঁস হয়েছে, যদিও এসব ভাষণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে ভারত সরকার দাবি করেছে। দিল্লিতে পর্যবেক্ষকরা সবাই একমত। ভারত যে অনুমতি দিয়েছে বলেই তার পক্ষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসব ভাষণ দেওয়া সম্ভব হচ্ছে। হোস্ট কান্ট্রি ভারত না চাইলে শেখ হাসিনা কখনো এভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারতেন না। এরকমই একজন বিশ্লেষক বলছিলেন, ভারতে বসেও যে তিনি রাজনৈতিকভাবে সক্রিয় আছেন এবং দলের কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করে যাচ্ছেন, এই বার্তাটা দিতেই শেখ হাসিনার স্পিচ বা টেলিফোন কলগুলো অ্যালাউ করা হচ্ছে। তবে ভারত মনে করছে এর জন্য আপাতত লাইভ অডিওটুকুই যথেষ্ট, ছবি বা ভিডিওর কোনো প্রয়োজন নেই। তবে কিছুদিন বাদে যদি ভারত মনে করে তিনি লাইভ ভিডিওতে ভাষণ দিলেও কোনো অসুবিধা নেই এবং তাকে সবাই সোশ্যাল মিডিয়াতে সরাসরি দেখতে পায়, তাহলে আমি অন্তত অবাক হব না, বলছিলেন তিনি। শেখ হাসিনাকে ভারতের ঠিক কোথায় রাখা হয়েছে, ভারতে শেখ হাসিনার লোকেশন কি, তা নিয়ে গুজব ও জল্পনার যেন কোনো শেষ নেই। হিন্ডন বিমান ঘাঁটিতে এসে নামার পর তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে ভারতের কোনো আধা সামরিক বাহিনীর সেফ হাউস বা গোপন অতিথি নিবাসে রাখা হয় বলেই জানা গিয়েছিল। এরপর বিভিন্ন সংবাদ মাধ্যম তার অবস্থান নিয়ে নানা রকম রিপোর্ট বেরিয়েছে। ভারতের দ্য প্রিন্ট পোর্টাল যেমন জানিয়েছে, রাজধানীর প্রাণকেন্দ্র লুটিয়ান্স দিল্লির কোনো বাংলোতে কঠোর নিরাপত্তার মধ্যে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। কোথাও আবার লেখা হয়েছে তিনি রয়েছেন মিরাট ক্যান্টনমেন্টের ভেতরে কোনো অতিথি নিবাসে। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতেই কর্মরত, একটা সময় এমনও জল্পনা তৈরি হয়েছিল যে মা ও মেয়ে বোধহয় এক শহরে একসঙ্গে রয়েছেন। তবে এই পরিস্থিতিতে সেটা সম্ভব নয় একাধিক কারণে। ভারত সরকার তাদের অতিথির লোকেশন নিয়ে আজ পর্যন্ত সরকারিভাবে কিছুই জানায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা অবশ্য বাংলা ট্রিবিউনকে বলেছেন,
ওনার সার্বিক নিরাপত্তা ও সুরক্ষার কথা মাথায় রেখে যে জায়গাটি উপযুক্ত মনে করা হচ্ছে সেখানেই তাকে রাখা হচ্ছে। হতে পারে তাকে বেশি দিন এক জায়গায় রাখা হচ্ছে না, আবার হতে পারে প্রথম থেকেই তিনি একটি ঠিকানাতেই আছেন। কিন্তু এর চেয়ে বেশি কিছু বলা আমাদের পক্ষে সম্ভব নয়, সঙ্গত কারণেই জানান তিনি। শেখ হাসিনাকে কি ভারত রাজনৈতিক আশ্রয় দেবে? অতীতে ভারত তিব্বতী ধর্মগুরু দালাই লামা কিংবা আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহর পরিবারের সদস্যরা সহ বিদেশের অনেককেই রাজনৈতিক আশ্রয় দিয়েছে এবং তারা বছরের পর বছর ধরে ভারতেই রয়ে গেছেন। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রশ্নে যদিও এদেশে একটা সার্বিক রাজনৈতিক ঐক্যমত্য আছে, অর্থাৎ শাসক ও বিরোধী পক্ষ উভয়েই এই প্রশ্নে সহমত, তারপরেও কিন্তু তাকে এখনই রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা ভাবা হয়নি। এর সহজ কারণ ভারত মনে করছে তাকে এখনই অ্যাজাইলাম দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি। সাউথ ব্লকের একটি সূত্রের কথায় তিনি ভারতের সম্মানিত অতিথি হিসেবে এদেশে আছেন এবং সেভাবেই তিনি যতদিন খুশি এদেশ থেকে যেতে পারেন, তাতে অসুবিধার বিন্দুমাত্র কিছু নেই। তাছাড়া তিনি কিন্তু অ্যাজাইলামের জন্য কোনো আবেদনও করেননি। ভারতীয় বিশ্লেষকরা কেউ কেউ মনে করছেন ভারত আনুষ্ঠানিকভাবে তাকে পলিটিক্যাল অ্যাজাইলাম দিলে এমন একটা ধারণা তৈরি হতে পারে যে শেখ হাসিনা হয়তো বাংলাদেশের রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে পাকাপাকিভাবে ভারতেই থিতু হচ্ছেন। এমন কোনো ধারণা ভারত তৈরি করতে চায় না বলেই সম্ভবত অ্যাজাইলাম দেওয়ার কথা এখন ভাবা হচ্ছে না। তবে পরে পরিস্থিতিতে কোনো পরিবর্তন হলে অ্যাজাইলাম দেওয়ার সিদ্ধান্ত নিতে এক মুহূর্তও দেরি লাগবে না, সেটাও তারা মনে করিয়ে দিচ্ছেন। শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে ভারত কি সাড়া দেবে? এই জটিল প্রশ্নটির এক কথায় খুব সহজ ও সংক্ষিপ্ত উত্তর হলো না। শেখ হাসিনাকে বিচারের জন্য যাতে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় সেই অনুরোধ একটি নোট ভার্বালের আকারে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দিল্লির হাতে তুলে দেওয়া হয়েছিল প্রায় 2.5 মাস আগে। সেই চিঠির প্রাপ্তি স্বীকার করা হলেও ভারত কিন্তু আজ পর্যন্ত তার কোনো জবাব দেওয়ারও প্রয়োজন বোধ করেনি। ভারতের সাবেক কূটনীতিকদের কারো কারো মতে বাংলাদেশের অনুরোধেও সিরিয়াসনেসের বেশ স্বভাব আছে। মানে তারা বলতে চাইছেন যথেষ্ট আটঘাট বেঁধে ও সদিচ্ছা নিয়ে অনুরোধটি জানানো হয়নি। ভারতের কর্মকর্তারা অনানুষ্ঠানিকভাবে এই প্রতিবেদককে জানিয়েছে যেসব অভিযোগ বা মামলার ভিত্তিতে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইছে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করার যথেষ্ট কারণ আছে। তাছাড়া শেখ হাসিনাকে যদি বিচারের জন্য ফেরত পাঠানো হয় তাহলে তিনি সে দেশের সুষ্ঠু ও ন্যায় বিচার পাবেন, এটাও বাংলাদেশ নিশ্চিত করতে পারেনি বলে ভারত মনে করছে। ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিতে এমন বেশ কিছু বিধান আছে যেগুলোর ভিত্তিতে উপরোক্ত যুক্তিগুলোর আলোকে কাউকে ফেরানোর অনুরোধ অনায়াসে নাকচ করা যেতে পারে। শেখ হাসিনার ক্ষেত্রেও ভারত একই পথে হাঁটবে বলেই স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অথবা নানা অজুহাতে দিনের পর দিন বাংলাদেশের অনুরোধে ফেলে রাখা হবে, কোনো ব্যবস্থাই নেওয়া হবে না। এই দফায় ভারতে কিভাবে দিন কাটছে শেখ হাসিনার? 1975 সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তার কন্যা শেখ হাসিনাকে যখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দিল্লিতে সপরিবারে আশ্রয় দিয়েছিলেন, তার সঙ্গে এবারের পরিস্থিতির কিন্তু অনেক ফারাক আছে। সেবার 75 থেকে 81 প্রায় 5.5 বছর ভারতে কাটিয়েছিলেন শেখ হাসিনা ও তার পরিবার, কিন্তু তার গতিবিধির ওপর তেমন কোনো বিধিনিষেধ ছিল না। এমনকি সে সময় শেখ হাসিনা দিল্লিতে ভারতের রাষ্ট্রীয় রেডিও সংস্থা আকাশবাণীর বাংলা বিভাগে কাজও করতেন। তার স্বামী বিজ্ঞানী ওয়াজেদ মিয়াও সাময়িকভাবে যুক্ত ছিলেন ভারতের পরমাণু শক্তি কমিশনে। তবে সে সময় তিনি ছিলেন শুধুই শেখ মুজিবের কন্যা, আর এখন তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তাও দীর্ঘ প্রায় 21 বছরের। তিনি শুধু ভিভিআইপি ননই, তার জীবনের ওপরও ঝুঁকি থাকতে পারে বলে ভারত মনে করছে। ফলে তার এবারের ভারতবাস নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে। প্রতিটি পদক্ষেপ ঘিরে থাকছে চরম গোপনীয়তা। বাইরে স্বাভাবিকভাবে বেরোনো বা সামাজিক মেলামেশার কোনো প্রশ্নই ওঠে না। এছাড়া ভারতে কোনো বিদেশি নেতা নেত্রী অতিথি হয়ে থাকতে এলে তাদের জন্য যেরকম ডিব্রিফিং সেশন করা হয়, শেখ হাসিনাকেও সেরকম রুটিনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এরকম কয়েকটি সেশনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল নিজে তার সঙ্গে কথাবার্তা বলছেন বলেও নির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে। এছাড়া তিনি দিল্লিতে আগে থেকে চিনতেন বা যাদের সঙ্গে পারিবারিক বন্ধুত্ব আছে এমন হাতে গোনা কারো কারোর সঙ্গেও তার দেখা করিয়ে দেওয়া হয়েছে বলে
বাংলা ট্রিবিউন জানতে পেরেছে। এটার একমাত্র উদ্দেশ্য হলো যাতে বিদেশ বিভুঁইয়ে এসেও তিনি মানসিকভাবে চাঙ্গা থাকতে পারেন এবং স্বাভাবিক কথাবার্তা বলে হালকা হতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।